রাতের এক পশলা বৃষ্টির পর বিশাখাপত্তনমের সকালটা আজকে একদম অন্যরকম। ভেজা রাস্তা, সাথে হালকা রোদ্দুর, যেন ঝলমল করছে শহরটা। এই মনোরম পরিবেশে আজকে শুরু হলো আমাদের দ্বিতীয় দিনের যাত্রা। আজ আমরা যাব বিশাখাপত্তনম থেকে আরাকু। মাঝে মাঝে বৃষ্টি বাদ সাধলেও যাওয়ার পথে প্রাকৃতিক পরিবেশ আমাদের মনকে মুগ্ধ করে দিয়েছে। বিশাখাপত্তনম থেকে আরাকু ভ্যালি প্রায় 120 কিলোমিটার। অনেকে আরাকু ভ্যালিতে স্টে করে, আবার অনেকে ডে ট্রিপ করে। ভাইজ্যাক থেকে আরাকু যাওয়ার পথে মাঝখানে পড়ে বোরা কেভ। আমরা প্রথমে ভাইজ্যাক থেকে আরাকু চলে গেছিলাম। ওখানে কফি মিউজিয়াম, চকলেট মিউজিয়াম এগুলো দেখে ফেরার পথে বোরা কেভ দেখে আবার ব্যাক করেছিলাম ভাইজ্যাক। আরাকু যাওয়ার পথে ছোট ছোট কয়েকটা ভিউ পয়েন্ট ছিল, এটি হলো তার মধ্যে একটি। এবারে আমাদের গন্তব্যস্থল কফি গার্ডেন। ঢালু পাহাড়ে সারি সারি কফি গাছ আর স্থানীয় মানুষের হাতে তৈরি সেই কফির গন্ধ যেন চারদিকে ছড়িয়ে রয়েছে। যাওয়ার পথে গভর্নমেন্টের দুখানা প্ল্যান্ট আছে। আমরা প্রথম প্ল্যান্টটায় ঢুকেছিলাম। এখানে কোনো এন্ট্রি ফি নেই, নিজেরাই নিজেদের মতো করে নেমে গেছি, কফি গাছ দেখেছি, কফি দেখেছি, আবার উপরে চলে এসেছি। অন্য আর একটা প্ল্যান্ট আছে যেটা চার্জেবল। এই উপরের রাস্তার অপোজিটেই প্রচুর লোক বসে আছে অর্গ্যানিক কফি নিয়ে। আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন। এটা কিন্তু পুরোটাই অর্গ্যানিক। অন্ধ্রপ্রদেশে কফি কিন্তু খুব বিখ্যাত, আর ম্যাক্সিমাম কফিটা এখান থেকেই পাওয়া যায়। এই কফির সাথে এখানে কিছু মশলাও পাওয়া যায়, তার মধ্যে প্রধান হচ্ছে গোলমরিচ। আজকের দিনটা ছিল খুব মেঘলা, তাই মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, তাই জন্য সব জায়গায় ভিডিও করতে পারিনি। বৃষ্টির জন্য চারদিক কীরকম মেঘে ঢেকে গেছে। মেঘের জন্য চারদিকটা ভালো করে দেখা না গেলেও এটা অনুমান করা শক্ত নয় যে মেঘ না থাকলে চারদিকটা খুব সুন্দর লাগতো। চারদিকের মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কফি মিউজিয়াম। এখানে মূলত কফির ব্যবহার দেখানো হয়েছে। গাছ থেকে কফি কিভাবে তোলা হয়, কি কি প্রসেসের মধ্যে একটা কফির বীজ থেকে কফি বের করা হয় এবং সেটা সবাইকে পরিবেশন করা হয়, সেটাই এখানে মিউজিয়ামের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এছাড়াও এখানকার শপে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের কফি এবং কফি বেস কিছু চকলেট। কফি মিউজিয়ামের একদম পাশে আছে ট্রাইবেল মিউজিয়াম। এখানেও এন্ট্রি ফি আছে।
এখানে 6 থেকে 13 বছর পর্যন্ত হাফ টিকিট, আর 13 বছরের উপরে যারা আছে তাদের জন্য ফুল টিকিট লাগে। ভিতরে ছোট ছোট করে কতগুলো ঘর আছে, সেই ঘরে আদিবাসীদের সংস্কৃতি, পোশাক, গান, নাচ এই সব কিছু গল্পের মতো করে সাজানো আছে। আদিবাসীদের সংস্কৃতি, তাদের আচার আচরণ, তাদের অনুষ্ঠান যেভাবে এখানে সাজানো আছে, অন্ধ্রপ্রদেশ এলে বা আরাকু এলে এটা কিন্তু অবশ্যই দেখা উচিত। ট্রাইবাল মিউজিয়ামে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেলাম ছোটদের ফেভারিট জায়গা, চকলেট ফ্যাক্টরি। এখানকার সব চকলেটই তৈরি হয় হাতে। কোকো বীজ থেকে শুরু করে প্যাকেট পর্যন্ত সব কিছু স্থানীয় মানুষরাই করে থাকেন। এখানে যাওয়ার পথে খুব বৃষ্টি হচ্ছিল, তবে বাঙালিকে আটকায় কোন বৃষ্টি, ছাতা নিয়ে বাঙালি ঢুকে পড়েছে চকলেট ফ্যাক্টরিতে। যেখানে কোকো বীজ থেকে চকলেট তৈরি হয় সেই জায়গায় ভিডিও করার নিয়ম নেই, তাই আমরা ভিডিও করতে পারলাম না, তবে দেখলাম কিভাবে কোকো বীজ থেকে চকলেট তৈরি হচ্ছে, আর খেলাম ডোনাট আর হট চকলেট, অপূর্ব স্বাদ। দুপুরে রুটি, বাম্বু চিকেন আর বাটার চিকেন দিয়ে লাঞ্চ করে আমরা ফিরে চললাম বোরো কেভ দেখতে। আজকের দিনের আমাদের শেষ গন্তব্যস্থল বোরো কেভ। ছবি দেখেই বুঝতে পারছেন এখানেও বৃষ্টি আমাদের স্বাদ ছাড়েনি। এই বোরো কেভ গুহা ভাইজ্যাক শহর থেকে প্রায় 90 কিলোমিটার দূরে আরাকু ভ্যালির পথে পড়ে, যেটা আগেই আপনাদের বলেছি। এটা অন্ধ্রপ্রদেশের সবচেয়ে বড় ও গভীর চুনাপাথরের গুহা, যা প্রায় 150 মিটার গভীর পর্যন্ত বিস্তৃত। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী এক রাখাল ছেলে তার হারিয়ে যাওয়া গরু খুঁজতে গিয়ে হঠাৎ করে এই গুহার মুখে চলে আসে। তখন এই গুহার অস্তিত্ব মানুষের সামনে আসে। অনন্তগিরি পাহাড়ের পাদদেশে এই গুহা প্রায় সকাল 10টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য বয়স্কদের জন্য 50 টাকা আর শিশুদের জন্য 30 টাকা। বয়স্ক বলতে এখানে 13 বছরের উপর যারা আছে তাদেরকেই বোঝানো হয়। এই গুহা দেখতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগে, তাও পুরো মন ভরে না। বোরো কেভ দেখা সম্পূর্ণ করে আজ আমরা আমাদের দ্বিতীয় দিন এখানেই শেষ করলাম। আজ আমরা দেখলাম কফি গার্ডেন, কফি মিউজিয়াম, চকলেট মিউজিয়াম, ট্রাইবাল মিউজিয়াম আর বোরো কেভ। আজকের মতো আমরা এখানেই শেষ করি। আগামী দিনে দেখা হবে আমাদের তৃতীয় দিনের ভিডিও নিয়ে।